আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্পোর্টস ভিডিওর আরো একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। পিছিয়ে গেছে বিপিএল শুরুর সময়। অন্যদিকে গ্লোবাল সুপার লিগের জন্য তারকায় ঠাসা এক দল সাজাচ্ছে রংপুর রাইডার্স। শুরুটা করছি রংপুর রাইডার্সকে দিয়ে। গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরে অংশগ্রহণ করবে রংপুর। ইতিমধ্যেই তারকাবহুল দল সাজাতে উঠে পড়ে লেগেছে রংপুর রাইডার্স। ইতিমধ্যে পাকিস্তানের তরুণ পেসার আকিফ জাভেদকে দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স। এবার নতুন করে জানা গেল পাকিস্তানের আরেক অলরাউন্ডার ইফতিকার আহমেদকেও দলে ফিরিয়েছে রংপুর। গ্লোবাল সুপার লিগের আগামী আসরে তাকেও দেখা যাবে রংপুরের জার্সিতে। তবে বড় চমকটা রংপুর যাদের সাথে কথা বলছে তাদের মধ্যে রয়েছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী মোট ৩ জন ক্রিকেটারের সাথে কথা বলছে রংপুর রাইডার্স। এর মধ্যে রয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার কেইল মায়ার্স। নিঃসন্দেহে রংপুর রাইডার্সের জন্য এটি বড় নাম হতে যাচ্ছে যদি তারা শেষ পর্যন্ত গ্লোবাল সুপার লিগের জন্য কেইল মায়ার্সকে সাইন করাতে পারে। কেইল মায়ার্স ছাড়াও আরো দুটো নাম রয়েছে, সেখানে রয়েছে আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই। ডেথ ওভারে বেশ কার্যকারী ওমর জাই বোলিং এর সাথে সাথে ব্যাটিংটাও বেশ ভালো করে থাকেন। নিঃসন্দেহে ভালো একটা অলরাউন্ডিং অপশন হবে রংপুর রাইডার্সের জন্য। সে সাথে বোলিং এর শক্তি বাড়াতেও মনোযোগ দিয়েছে রংপুর। কথাবার্তা চলছে প্রোটিয়া লেগ স্পিনার তাবরাইজ শামসির সাথে। তাবরাইজ শামসির সাথে চুক্তি করতে রংপুর রাইডার্স নিজেদের সর্বোচ্চটাই করবে, কারণ বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস এবারের গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করায় রিশাদ হোসেন খুব সম্ভবত সেই দলের হয়ে এবারের গ্লোবাল সুপার লিগ খেলবে। সেক্ষেত্রে রংপুর রাইডার্সের একজন লেগ স্পিনার প্রয়োজন হবে। সেক্ষেত্রে তাবরাইজ শামসি হয়তো তাদের জন্য একটা সেরা পছন্দ হবে। সব মিলিয়ে বলা যায় শিরোপা ধরে রাখতে নিজেদের সর্বোচ্চটাই করছে রংপুর রাইডার্স। এখন কতটা তারা করতে পারে সেটা দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়। অন্যদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত বিপিএল এর শেষে জানিয়েছিলেন আরব আমিরাতের আইএল টি-20-র সাথে ক্ল্যাশ এড়াতে বিপিএল কে এগিয়ে আনা হবে। সেক্ষেত্রে বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়েছিল 1 ডিসেম্বর থেকে। কিন্তু একই সময়ে অনুষ্ঠিত হবে আইএল টি-20ও, মানে তারাও টুর্নামেন্ট এগিয়ে এনেছে। সেক্ষেত্রে বিপিএল কে আবারও পিছিয়ে নেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিপিএল শুরুর সম্ভাব্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর পর্দা উঠে চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।